আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস দেখতে চাচ্ছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে দাদা আমি অফিসিয়াল ওয়েবসাইটই খুঁজে পাচ্ছি না অন্নপূর্ণা ভান্ডারে, আমি স্ট্যাটাস কিভাবে চেক করব? আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা কিভাবে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে পাবেন এবং স্ট্যাটাস আপনি দেখতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার থেকে আপনার নাম অন্নপূর্ণা ভান্ডার উঠলো কিনা। এর জন্য প্রথমে আপনার হাতে থাকা মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে যাবেন এবং সার্চ বাটনে ক্লিক করে অন্নপূর্ণা ভান্ডার লিখে সার্চ করবেন। ঠিক আছে, সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এমন কিছু পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। এই পোর্টালে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অন্নপূর্ণা ভান্ডার যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু খুলে যাবে। আর একটা ভাবেও দেখা যায়, সেটা আপনাদের দেখিয়ে দিই। গুগলে আসলেন, গুগলে এসে আপনি সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন লেখা আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এইটা লিখে এটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেও কিন্তু আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু পোর্টালে কিন্তু আপনাদের সরাসরি চলে আসবেন। ঠিক আছে, কারণ এখানে স্ট্যাটাস দেখার জন্য আপনাদের এই যে লেখাটা আছে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ দেখতে পাচ্ছেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে যে সার্চ, এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং লেখাটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, অর্থাৎ আপনি এই টোটাল কিন্তু 4টে পদ্ধতিতে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। ঠিক আছে, আপনার যেটা খুশি আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সব থেকে ভালো হয় আধার কার্ড নাম্বার সিলেক্ট করলে। ঠিক আছে, আপনার যার যেটা খুশি সেটা সিলেক্ট করবেন। আমি মোবাইল নাম্বার আপাতত সিলেক্ট করছি। এবার যেটা আপনি সিলেক্ট করবেন সেই নাম্বারটা এখানে বসাবেন। অর্থাৎ এখানে যদি আপনি আধার নাম্বার সিলেক্ট করেন তাহলে এখানে আধার নাম্বার বসাবেন। এখানে যদি ফোন নম্বর সিলেক্ট করেন এখানে ফোন নাম্বার বসাবেন। এখানে যদি অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করবেন। অর্থাৎ সেই নাম্বারটা এখানে বসানোর পরে এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা দেখে দেখে এখানে বসাবেন। তারপরে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু স্ট্যাটাস আপনার সামনে শো হবে। অর্থাৎ আগে যেভাবে শো হচ্ছিল এখন কিন্তু সেইভাবে শো হবে না। টোটাল কিন্তু এই 4টে স্টেপ আপনাদের সামনে কিন্তু শো হয়ে যাবে। যাদের এই 4টে স্টেপ ফুল দেখাবে তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে নাম অন্নপূর্ণা ভান্ডারে অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সবারই সিলেক্ট হয়ে যাবে, শুধুমাত্র একটু ওয়েট করুন। এখনও সাইবারের সমস্যা হচ্ছে, হয়তো আপনাদের আজকে নাম না আসলেও কালকে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এর জন্য কিন্তু আপনারা উদ্বিগ্ন হয়ে পড়বেন না। এবার এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টার্টসে দিয়ে আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুলছেই না। ঠিক আছে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখন এত জ্যাম, এখন কিন্তু খুলছেই না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল কিন্তু চেঞ্জ করে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল করা হচ্ছে, যার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের কাজ চলছে। আপনারা অধৈর্য ধরবেন না, আপনারা অবশ্যই ওয়েট করুন। যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তারা অবশ্যই কিন্তু 100% অন্নপূর্ণা ভান্ডারেও কিন্তু 1 জুন থেকেই কিন্তু টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, 1 জুন থেকে যে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দিতে চেয়েছে বিজেপি সরকার, আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।